হ্যালো সবাইকে নমস্কার। আজকে আমাদের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বিশেষ দিন। আজকে 2026-27 বর্ষের ছাত্র সংসদ গঠনের নির্বাচন প্রক্রিয়া। তাই এই প্রক্রিয়া হুবহু ইলেকশনের রূপ দেওয়ার চেষ্টা আমরা করেছি। এইজন হলেন আমাদের বিএলএ ম্যাডাম, যিনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন ভিতরে গিয়ে কীভাবে ভোটটা দিতে হবে। তারপর আমরা ভিতরে গিয়ে দেখব কীভাবে আমরা সেট আপ করেছি আর ইলেকশনটা চালানোর চেষ্টা করছি। আমরা এখানে দুটো লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে ছেলেরা লাইন আলাদা, মেয়েরা লাইন আলাদা, যেভাবে ভোট কেন্দ্রে থাকে পুরুষ মহিলার লাইন। এটা হলো এন্ট্রি গেট, ভিতরে প্রবেশ করার দ্বার। আর বাম দিকে দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রতীক চিহ্ন, যারা যারা এই ইলেকশনে দাঁড়িয়েছেন প্রধান সেবক হিসাবে তাদের প্রতীক চিহ্ন। এই প্রতীক চিহ্নগুলিতেই ওরা ভোট দেবে। এবার চলা যাক ভিতরে। ভিতরে এসে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা যেমন হুবহু ইলেকশনে আমরা দেখতে পাই ফার্স্ট পোলিং অফিসার। সো এখানে আমরা ফার্স্ট পোলিং অফিসার রেখেছি সুধাংশু দাসকে, আর উনি আজকে এই ফার্স্ট পোলিং অফিসারের কাজটা করছেন, ভূমিকায় আছেন। 2 নম্বরে আছেন দ্বিতীয় পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার রশ্মি দাস, তাই ক্লাস 5-এর ছাত্র। 3 নম্বর তৃতীয় পোলিং অফিসার দেব দাস, উনি হলেন ক্লাস 5-এর ছাত্র। আর এটা হলো আমাদের ব্যালট পেপার, যার মধ্যে বাচ্চারা নিজের ভোট কাস্টিং করবে। আর ক্যান্ডিডেটের প্রতীক চিহ্নগুলো দেওয়া আছে। এটা হলো ভোটিং কম্পার্টমেন্ট, যেখানে তারা গুপ্তভাবে নিজের ভোটটা কাস্ট করবে। এটা হলো ব্যালট বক্স, যেখানে ভোট শেষ হওয়ার পর ঠিক কাগজটি এখানে ফেলে দেবে। তারপর এইজন হলেন প্রিসাইডিং অফিসার। আজকের প্রিসাইডিং অফিসার ভূমিকায় আছেন অমৃকা দাস, ক্লাস 5-এর ছাত্র। আর এইভাবে আমরা সেট আপ করেছি এই রুমটা। ভোট দেওয়ার পর বাচ্চারা এখানে এই সামনের রাস্তা দিয়ে প্রস্থান করবে এবং এই দরজা দিয়ে বের হয়ে যাবে। প্রস্থানের জন্য এখানে এক্সিট লিখে রেখেছি।